ওয়েলকাম টু ইনফরমেশন হাব। পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী K2 প্রকল্পের মাধ্যমে সমস্ত কন্যাশ্রী মেয়েদের 25,000 টাকা করে দেওয়া হয়। একথা আমরা সকলেই জানি, কিন্তু আমরা অনেকেই জানি না কখন এই 25,000 টাকা পাওয়া যায় এবং এর জন্য কি কি করতে হয়। আজকের ভিডিওতে আলোচনা করব এবছর অর্থাৎ 2024-25 বর্ষে কন্যাশ্রী K2 প্রকল্পের 25,000 টাকা কারা পাবে, এই 25,000 টাকা পাওয়ার জন্য ফর্ম কোথায় পাওয়া যাবে এবং এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট লাগবে। এই সব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং শেয়ার করে তোমার পরিচিতদের জানিয়ে দাও। এবছর কন্যাশ্রী K2 এর 25,000 টাকা কারা পাবে, এর জন্য নিজের জন্ম তারিখ জানতে হবে। যে সকল কন্যাশ্রী মেয়েদের জন্ম তারিখ 1 এপ্রিল 2006 থেকে 31 মার্চ 2007 মধ্যে, অর্থাৎ 1/4/2006 থেকে 31/3/2007 মধ্যে যাদের জন্ম, অর্থাৎ যে সকল মেয়েদের বয়স 1 এপ্রিল 2024-এ 17 বছর 1 দিন থেকে 18 বছরের মধ্যে, তারা এবছর কন্যাশ্রী K2 এর 25,000 টাকা পাবে। বাকিরা যে সকল মেয়েদের জন্ম 1/4/2007 থেকে 31/3/2012 মধ্যে, তারা K1 এর 1000 টাকা করে পাবে। এই 25,000 টাকা পাওয়ার জন্য K2 ফর্ম ফিল আপ করতে হবে। এই K2 ফর্ম তোমরা কোথায় পাবে? গত বছর যে বিদ্যালয় বা কলেজ থেকে K1 এর রিনিউয়াল করা হয়েছিল এবং 1000 টাকা পেয়েছিলে, এবং এবছর যদি একই বিদ্যালয় বা কলেজে অবিবাহিত অবস্থায় পড়াশোনা করো, তাহলে সেই বিদ্যালয় বা কলেজ থেকে K2 এর ফর্ম দেওয়া হবে এবং সেখানেই জমা করতে হবে। তারপর পরবর্তীতে 25,000 টাকা পাওয়া যাবে। এবার অনেকে ভাবছো, আমি তো উচ্চ মাধ্যমিক পাস করে গেছি বা মাধ্যমিক পাস করে অন্য বিদ্যালয়ে ভর্তি হয়েছি, তাহলে আমি 25,000 টাকা পাওয়ার জন্য ফর্ম কোথায় পাবো এবং এর জন্য কি করতে হবে। এর জন্য তোমাদের আগের বিদ্যালয়ে হেডমাস্টার বা কন্যাশ্রী নোডাল টিচারের সাথে যোগাযোগ করতে হবে এবং সেখানে গিয়ে কন্যাশ্রী আইডি ট্রান্সফার আউট করার জন্য বলতে হবে। তারপর কন্যাশ্রী আইডি ট্রান্সফার আউট করে দেওয়ার পর বর্তমানে তোমরা যেখানে কলেজে ভর্তি হয়েছো বা নতুন বিদ্যালয়ে ভর্তি হয়েছো, সেখানে আইডি ট্রান্সফার ইন করার জন্য জমা দেবে। তারপর সেখানে তোমাদের কন্যাশ্রী আইডি ট্রান্সফার ইন করবে। ট্রান্সফার ইন করার পর যদি তোমাদের জন্ম তারিখ 1/4/2006 থেকে 31/3/2007 মধ্যে হয়, তাহলে সেখান থেকে K2 এর ফর্ম দেওয়া হবে, অন্যথায় K1 রিনিউয়াল করে দেওয়া হবে। 2024-25 বর্ষে K2 এর ফর্ম দেওয়া বা ট্রান্সফার ইন এবং ট্রান্সফার আউট অপশন এখনও পর্যন্ত চালু হয়নি। পরবর্তীতে এই অপশন চালু হলে তোমাদের জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে কখন কি করতে হবে সেই আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, পরবর্তীতে কন্যাশ্রী সম্বন্ধীয় আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। কন্যাশ্রী K2 ফর্মের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে। K2 ফর্মেটি ভালোভাবে ফিল আপ করবে এবং তার সাথে ডকুমেন্ট হিসেবে জমা দেবে। 1 নম্বর হচ্ছে আধার কার্ড, 2 নম্বর হচ্ছে ব্যাংকের পাসবইয়ের জেরক্স, যেখানে তোমাদের নাম, IFSC কোড এবং অ্যাকাউন্ট নম্বর স্পষ্টভাবে লেখা আছে, সেই পাতাটি জেরক্স করে জমা দেবে। তারপর হচ্ছে অবিবাহিত সার্টিফিকেট। এই অবিবাহিত সার্টিফিকেটটি তোমরা কোথায় পাবে? পঞ্চায়েতে তুলবে এবং সেখানে শুধুমাত্র প্রধানের সই করা থাকলে হবে না, তার সাথে একজন সরকারি আধিকারিক যেমন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারির কাউন্টার সাইন থাকতে হবে এবং এটি কারেন্ট ডেটের থাকতে হবে। যখন তোমরা জমা দেবে তখনকার ডেটের থাকতে হবে। একটা কথা মনে রাখবে, কন্যাশ্রীর K2 প্রকল্পের মাধ্যমে টাকা পাওয়ার জন্য অবশ্যই অবিবাহিত থাকতে হবে। আজকে যা আপডেট ছিল তোমাদের মধ্যে শেয়ার করলাম। পরবর্তীতে কন্যাশ্রী সম্পর্কিত আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো।
ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে তোমার পরিচিতদের জানিয়ে দাও। ধন্যবাদ।